এক পাগলা 11 বার আসলেন, একটা বার নবীর দেখা পাইছে না। পাগলা মনের দুঃখ মনে লইয়া, পাগলা কই আমি নবীর দরবারে 11 বার আসলাম, একটা বার নবীর দেখা পাইলাম না। পাগলা মনের দুঃখ মনে লইয়া পাগলা আমার নবীর রওজায় ঘুমায়া গেছে। যেই মাত্র নবীর রওজায় পাগলা ঘুমায়া গেছে গো, যেই মাত্র ঘুমায়া গেছে, ঘুমের ঘরে পাগলা দেখতাছেন আমার নবী আইসা কই পাগল তুমি আমি নবীর দরবারে 11 বার আসছো, একটা বার তুমি দেখা পাইছো না। এ পাগলা আজকে আমি নবী তোমারে শয়নে স্বপ্নে দেখা দিলাম। এ পাগল আমি তোমার আজকে শয়নে স্বপ্নে দেখা দিলাম, তবে তোমার কাছে একটা কথা আছে। কি কথা ইয়া রাসূলুল্লাহ? নবী ও মায়ার নবী বলেন। আমার নবীকে পাগলা আমি একজন ছেলেকে খুঁজতেছি, তার নাম হলো হযরতে হাসান। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। এই কথা বলার পরে পাগলা ডাক দিয়ে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ নবী, আমি এই হাসান নামের ছেলেটা নিয়ে আসতেছি। যেই মাত্র হাসান নামের ছেলে প্রথম একজন ছেলে হাসান নামের একজন ছেলে আনলেন। এবার আমার নবী কই এই হাসান তো এই হাসান নাই। এবার আমার নবী কই আমি যেই হাসান খুঁজতেছি সেই হাসান তো সেই হাসান নয়। তৃতীয় একজন হাসান ছেলে কানলেন। আমার নবী কই আমি যেই হাসান ছেলের খুঁজতেছি সেই হাসান তো সেই হাসান নয়। এবার একে একে আনতে আনতে 4-5 জন এনে ফেলেছেন। আমার এই পাগলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আমার ইয়া রাসূলুল্লাহ নবী আপনি হাসান নামের ছেলেরে খুঁজতেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী এই মুট আমি অনেকজন হাসান নামের ছেলে এনেছি, কিন্তু আমার কথা হলো আপনি যে হাসান ছেলেরে খুঁজতেছেন সেই হাসান ছেলের আব্বার নামটা বলেন না, তাইলে খুঁজতে আর অসুবিধা হবে না। আমার নবী ডাক দিয়া কই পাগলা রে আমি যে হাসানরে খুঁজতেছি এই হাসানের আব্বার নাম হইল হযরতে খাজা গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক মুরব্বি আব্বা এবার এই পাগলা কি করলেন, একটা গাছের তলায় গেল, যাইয়া দেখতেছে অনেকগুলো হাসান খেলাধুলা করতেছে। এই পাগলা যাইয়া হাসানকে একজন হাসানকে ডাক, এই পাগলা যাইয়া কই এখানে এমন একজন হাসান আসেনি যার আব্বার নাম হলো হযরতে খাজা গিয়াসউদ্দিন। কই আমি আছি। কই আপনারে আমার নবী খুঁজতাছে। যেই মাত্র আমার নবীর কাছে সেই হাসানকে নিয়ে গেছে, হাসানকে নেওয়া যাওয়ার পরে আমার নবীকে হাসান আর তুমি হাসান আমি খুঁজতেছি। জি ইয়া রাসূলুল্লাহ নবী কে লাগিয়া খুঁজেন জানতে পারি। আমার নবী ডাক দিয়ে কই হাসান এ হাসান তোমারে এমন একটা দেশের মধ্যে পাঠামু যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেই অন্য কেউ নাই, যেই দেশের মধ্যে আমি নবীর নাম নেই অন্য কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী আমি কেমনে এই দেশের মধ্যে কি নিয়ে যাবো? আমার নবী গো পাগলা তোমার আমি 2টা জিনিস দিয়ে দিমু, এই 2টা জিনিস নিয়ে তুমি যাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন 2টা জিনিস দিবেন? আমার নবীকে পাগলা 1 নম্বর হলো আমার আল্লাহর কোরআন, আর 2 নম্বর হলো আমি নবীর হাদিস মোবারক। আর জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র পাগলা 2টা জিনিস লইয়া পাগলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী আমার আমি কোন দেশের মধ্যে যাবো? আমার নবী কই পাগল তুমি কোন দেশের মধ্যে যাইবা জানো নি? তুমি হিন্দুলে যাবে, হিন্দুস্তানে যাইবা। এবার পাগলা যেই মাত্র হিন্দুস্তানে গেল, যাইয়া একটা গোয়াল ঘরের সামনে বসলো। বৈশা এই গোয়াল ঘরের সামনে বৈশা পাগলা আল্লাহ নামে আল্লাহ নামে তাসবিহ শুরু করলেন, আল্লাহ নামে তাসবিহ পড়তে শুরু করলেন। এই পাগলা যখন আল্লাহ নামের তাসবিহ পড়তে শুরু করছে, আল্লাহ নামের
গোয়ালঘরের গরুগুলাও আল্লাহর জিকির করতে শুরু করছে। হঠাৎ কইরা এই রাখাল আসছেন। রাখাল আইসা কই, জীবনে কত পাগল দেখলাম, এমন পাগল দেখলাম না যার জিকিরে গরুগুলো আনন্দে আনন্দে নাচতেছে। এবার এই রাখালরা মালিক রে আনলেন, হে মালিক মহাশয়, হে মালিক মালিক মালিক, আয়া দেখেন না, আসেন না একটু আইসা দেখেন না, আপনি গোয়াল ঘরের সামনে কোন এমন একটা পাগল জিকির করতেছেন, জিকিরের তালে তালে গুরুগুলো আনন্দে আনন্দে নাচতেছেন। এই পাগলা আইসা কই, হে আপনার বাড়ি কোথায়? এই হাসান তো বাড়ির কথা বলে নাই। দ্বিতীয়বার বলল আপনার বাড়ি কোথায়? কই হাসান তো বাড়ির কথা বলে নাই। তৃতীয়বার বলল আপনার বাড়ি কোথায়? হাসান তো আর বাড়ির কথা বলে নাই। কই আপনার বাড়ি কই? বাড়ির কথা বলে নাই। হাসান ডাক দিয়া কই, আমার বাড়ি গাড়ি কিছুই বুঝি না গো, আমি কোথায় থেকে আসছি তুমি জানো নি? কই না, কই আমি আসছি মদিনাওয়ালার দরবার থেকে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার এই মালিক ডাক দিয়া কই, আমাদের দেশে এমন জিকির চলবে না, আমাদের দেশে এই জিকির চলে না, এই জিকির তুমি বন্ধ করে দাও। কন্যা আমি জিকির বন্ধ করব না। এই কথা বলার পরে মালিক ডাক দিয়া কই, তাইলে তুমি এই জায়গা থেকে চলে যাও। আসান কি করলো, এই গোয়ালঘরের সামনের দিকে হেঁটে হেঁটে তিনি জঙ্গলের দিকে চলে গেল। আর গরুগুলা যেই মারতো, উনি জিকির শুননা গরুগুলো আনন্দে আনন্দে নাচছিল। আর এখন গরুগুলা যেন মাটির মধ্যে বৈশা গেছে, আর গরুগুলা দাঁড়াইতে পারে নাই। এবার হাসান যায় দেখতেছে সামনে জঙ্গলের ভিতরে 11 জন অগ্নি পূজক করতেছে। ডাক দিয়া কই, আপনারা কেন অগ্নি পূজক করেন, আগুনের পূজা করেন, কারণটা কি? ডাক দিয়া কই, আমি কেল্লাই আগুনের পূজা করে জানেননি? আমরা আগুনের পূজা কেন করি? কারণ মরণের পরে আমাদেরকে আগুনের মধ্যে জ্বালাইতো না, এই জন্য আমরা আগুনের পূজা করি। এবার হাসান ডাক দিয়া কই, বেড়া হইলে এখন আগুনের মধ্যে হাত দেও। এই মাঠটা আগুনের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার সাথে সাথে হাতটা যেন আগুনের মধ্যে ফুইরা গেছে। কইটা আবার কি, আগে আগুনের পূজা করছে কোনোদিন হাত পুড়ে নাই, এখন আবার কেন হাত ফুইরা গেছে? কই এখন বেড়া হইলে আগুনের পূজা করো। কই আপনি কোথায় থেকে আসছেন? কই আমি মদিনার থেকে আসছি। হে আপনি একটা কাজ করেন, আপনিও আগুনের মধ্যে হাত দেন। যেই মাত্র আসান আগুনের মধ্যে হাত দিছে গো, এরা দেখতেছে হাত পুরাই নাই। ডাক দিয়া কই, হে মনে একজন জাদুঘর, এই জন্য তার হাতটা পুরাই নাই। এবার ডাক দিয়া কই, আপনারা আগুনের মধ্যে পালায় দেব, লাত দিতে পারবেন নি? হে আমি আগুনের মধ্যে লাত দিতে পারবো, তবে একটা সত্য আছে। কই কি সত্য? কই আমি আগুনের মধ্যে লাত দিতে পারি, তবে আমি যদি আগুন থেকে বেঁচে আসি, আমি আমার যদি আগুন দিয়া না ফুরাই, তাইলে আপনারা সবাই আপনারা 11 জন আমার কাছে কলিমা পয়রা মুসলমান হইবেন নি। এই কথা বলার পরে গো হাসান ডাক দিয়ে, এবার হাসান যখন এই কথা বলছেন 11 জন ডাক দেখো, ঠিক আছে আমরা কলিমা পয়রা মুসলমান হয়ে যাবো। হাসান রে যখন আগুনের মধ্যে ফালায়া দিছে, আর 11 জন আনন্দে আনন্দে নাচতেছে। 11 জন কই, কোন জায়গার কোন পাগল আইছে? এই পাগলে কিছু বুঝে না, আগুনের মধ্যে পইরা গেছে, এখন জল্লা পইরা মরক। আরে বাবারে, আমার নবীর প্রেমে যারা পাগল, তাদেরকে বনের আগুনে কোনোদিনও ধরবে না। কথা কন্যা ঠিক না বেঠিক? এই জন্য যুবকের দল হাসান যেই মাঠটা আগুনের মধ্যে পড়ে রয়েছে, এবার ওই বেয়াদবের দলেরা দেখতেছেন হাসান আগুনের মধ্যে জ্বলতেছেন, আর আস্তে আস্তে আগুনটা নিতেছেন। এই 11 জন দেখতেছে আগুনটা নিপার পরে হাসান যেন এই আগুনের ভিতরে বয়া বয়া আল্লাহ নামের তসবিহ জপতাছে। 11 জন ডাক দিয়া কই, বুঝছি আপনি মদিনাওয়ালার দরবার থেকে এসেছেন, আপনার বেলায়েতের পাওয়ার তো কম নয়, আর দেরি কইরেন না, আমাদেরকে কলিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এবার
হাসান ডাক দিয়া কই সেজদায় পইরা গেছে। সেজদায় পইরা আমার নবীর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আর কত আমার নামটা গোপন রাখবো, এবার আমার নামটা প্রকাশ কইরা দেন না। আমার নবী কই তোমার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন আর তোমার নাম হলো খাজা মঈনুদ্দিন। আরে আল্লাহর দনেরা চুলিরে দিয়া গেলেন আল্লাহ গায়ে বয়া, আল্লাহর দনেরা চুলিরে দিয়া গেলেন আল্লাহ গায়ে বয়া। রাসূলের দনে খাজা পাইয়া, রাসূলের দনে খাজা পাইয়া শুইয়া আছে বাবা আয়া।